বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে প্রতিদিনই একটি না তো একটি আপডেট দিয়ে থাকি আমার জিএসএম শোন অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে এবং জিএসএম শোন অফিসিয়াল আমার যে ফেসবুক রয়েছে এই দুইটি প্ল্যাটফর্মের মাধ্যমে, এবং আমার আরেকটি চ্যানেল রয়েছে প্রতিদিনের দিনাজপুর, সেটাতে আমি আসলে উপবৃত্তির বিষয়ে আপডেট দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে এই সপ্তাহের একবারে একটি লাস্ট বিজনেস ডে। তো ভিউয়ার্স, আজকে আসলে বৃহস্পতিবারে ভাতার কি আপডেট, কারণ আপনারা লক্ষ্য করবেন যে আমি আসলে কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে আসলে 12 তারিখে ভাতার টাকা দেওয়ার কথা রয়েছে। তো এখন কথা হলো যে আসলে কি আজকে ভাতার টাকাটা দেওয়া হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সর্বপ্রথম একটা বিষয় বলতে চাই। আপনারা আসলে মনে করেন যে অনেকজনই রয়েছেন যে এমন একটা বিহেভ করেন যে মনে হচ্ছে যেন বাংলাদেশ সরকার যে আপনাদেরকে দীর্ঘদিন ধরে হয়তো বা ভাতার টাকা দেয় না, বা তারা ভাতার টাকা দেওয়ার কথা বলে তারা আসলে আপনাদের কাছে কোনো প্রকার টাকা দেয়নি। তো ভিউয়ার্স, আপনারা কি বলতে পারবেন যে আসলে বাংলাদেশে এমন কোনোটা একটি বছর গেছে বা একটি সরকারের আমল গিয়েছে যে আসলে আপনাদেরকে টাকা দিতে চাইয়ে আসলে তারা টাকা দেয়নি, বা কেউ এমন কি আছেন যে আসলে বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশ সরকার আপনার কাছে দায়বদ্ধ যে আপনাদেরকে আসলে ভাতার টাকা দেওয়া হয় না? তো ভিউয়ার্স, আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা বিষয় বলবো যে এখানে শুধু মনে করেন যে কাঙালের মতো কাঙালিগিরি করলেও হবে না। এখানে একটা বিষয় মানতে হবে যে আসলে ভাতার টাকাটা পাইতে গেলে একটা সিস্টেম রয়েছে, এটা একটা সিস্টেমের মধ্য দিয়ে যায়। তো এই সিস্টেমের বাইরে কিন্তু আপনারা কেউ পড়েন না, যেহেতু আপনি মনে করেন যে বাংলাদেশের একজন সিটিজেন। তো বাংলাদেশের সিটিজেন হলে আপনাকে কিন্তু বাংলাদেশের যে আইন নিয়ম কানুন রয়েছে সেগুলো মানতে হবে। তো এই ভাতার টাকার আইনের যেই বিষয়টা রয়েছে বা যে সংবিধানটা রয়েছে তা হচ্ছে যে একটি প্যারোল হবে, এবং সেই প্যারোলটি হওয়ার পর সেই প্যারোলটি আসলে যাচাই বাছাই হবে, এবং সেই প্যারোলের মধ্যে এমনভাবে যাচাই বাছাই করা হবে যে আসলে যেই টাকাটা আপনাদেরকে দিয়েছিল, অর্থাৎ 3 মাস আগে যেই টাকাটা দিয়েছিল সেই টাকা দেওয়ার পরে আসলে কোনো ভাতাভোগীর মনে করেন যে বাংলাদেশ সরকারের একটি মৃত্যু ও জন্ম মৃত্যু নিবন্ধন রেজিস্টার রয়েছে, সেই রেজিস্টারে যদি কেউ নিবন্ধিত হয়ে থাকে তাহলে তাকে বাদ দিয়ে সেখানে আসলে নতুন করে আরেকজন ভাতাভোগীকে অ্যাড করতে হবে। তো আপনাদের হিসাবটা হলো এরকম, ওইদিকে কী হয় হোক মুই বাসিলে আছে কাম, অর্থাৎ মুই বাসিলে বাপের নাম। তো এরকম আপনাদের একটা মনে করেন যে আসলে আপনারা ভাব নিয়ে চলাফেরা করেন। আসলে আমি একটা কথা বলি যে যারা এই সকল ভাবগুলো নেন তারা কিন্তু কেউ আসলে ভাতাভোগী নয়, আপনারা কিন্তু ভুয়া। তো এই ভুয়াগুলোর কিন্তু আসলে মনে করেন যে একটা ব্যবস্থা করা হবে, কারণ বর্তমান বাংলাদেশে যে সরকার রয়েছে তারেক রহমান এবং হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যে মন্ত্রী রয়েছে ডক্টর জাহিদ হাসান স্যার, ওনার সাথে আমার যদি দেখা হয়, ওনার বাসা আর আমার বাসা খুবই কাছাকাছি, আমরা একটি জেলায় বসবাস করে থাকি, তাহলে আমি সর্বপ্রথম বলবো যে আসলে ভুয়া ভাতাভোগী যেগুলো রয়েছে এগুলোকে বাদ দিয়ে তাদের যেই পরিমাণ টাকাটা তাদেরকে দেয়া হয় সেই টাকাটা বন্ধ না করে এটা যেন অন্যান্য যে সকল ভাতাভোগী রয়েছে, অর্থাৎ যারা লিগ্যাল ভাতাভোগী রয়েছে তাদের মাঝে যেন টাকাটা বিলি করে দেওয়া হয়। এটা আমি ওনার সাথে আমার যে কোনো দিন একদিন না তো একদিন দেখা হবে, যেহেতু আমরা একটি জেলায় বসবাস করি। আমি আশা করি যে হয়তোবা সামনের যে মনে করেন অর্থ বছর রয়েছে, হয়তো সেই অর্থ বছরের আগেও দেখা হতে পারে, যেহেতু মনে করেন যে হচ্ছে সামনে 16 তারিখে তারেক রহমান আমি যেই আসনের, অর্থাৎ দিনাজপুরে যেই আসনে আমি বসবাস করি নির্বাচিত এলাকা দিনাজপুর 1, এখানে আসতেছে। তো তাহলে তারেক রহমান স্যারের সাথে দেখা হলে অবশ্যই জাহিদ হাসান স্যারের সাথেও দেখা হবে। তো আমি কিন্তু ওনাকে সর্বপ্রথম বলবো যে আসলে যারা মনে করেন যে হচ্ছে ভুয়া ভাতাভোগী রয়েছে তাদেরকে বাদ দিতে। এবং আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে আপনারা যারা ভাতার টাকার জন্য ওয়েট করতেছেন, তো তাদের জন্য একটাই সুখবর, সেটা হচ্ছে যে আসলে ভাতার টাকার আপনাদের যে কার্যক্রমটা রয়েছে এটা কিন্তু আসলে শেষের দিকে চলে এসেছে। তো ভিউয়ার্স, আজকে আসলে বৃহস্পতিবার, তো আজকে আসলে ভাতার টাকাটা দিবে কি না এটা কিন্তু আজকেই জানা যাবে, এবং এটা আসলে বেলা 2টা বা মনে করেন যে হচ্ছে সন্ধ্যা 6টার মধ্যে আমরা জানতে পারবো যে আসলে আজকে কোনো প্রকার ভাতার টাকা দেওয়া হচ্ছে কিনা বা ইএফটি ট্রান্সফার করা হবে কিনা। যদি আজকে ট্রান্সফার করা হয় সেটাও জানিয়ে দিব, আর আজকে যদি ট্রান্সফার যদি না করা হয় সেটাও জানিয়ে দিব। তবে আজকে কিন্তু আসলে ভাতার টাকা দেওয়ার সম্ভাবনা মনে করেন যে আপনাদের 99% রয়েছে। তো এখন আপনারা ওয়েট করেন এবং আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখেন, যদি ভাতার টাকা দেওয়া শুরু হয় তবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।